ঘটনাটা অনেকদিন ধরে আমরা শুনতেছি যে তারা নাকি জায়গার একটা সমস্যা চলতেছে। তো এবার আমরা যতটুকু জানি তারা পারিবারিক ঘটনা, এটা তারা বাড়ির মধ্যেই হইতাছে। তো আমরা জানি যে এই জায়গাটার মালিক তারা দুইজন, গৌর সিং আর হচ্ছে কৃষ্ণ সিং। তো তাদের বংশধর আছে তারা 14 জন। তো এজমালি মালিক তারা 14 জন, দুইজনের সম্পত্তির ওয়ারিশদার। তো 14 জনের জায়গায় এতদিন ধরে আমরা জানতাম এলাকাবাসী। এখন কি কইরা কেমনে কিভাবে হইছে আমরা জানি না। এখন আমরা শুনতেছি ওই জায়গাটা নাকি এই সুশান্ত সিং এর নামে ওই জায়গাটা হয়ে গেছে গা। আচ্ছা, তো এখন আমরা এটাও জানতাম যে এই কালী মন্দিরটার পাশে একটা আসলো, পুকুর আসলো, ভালো বড় সড়ো পুকুরই, প্রায় 12-14 ঘন্টা পুকুর। তো এই পুকুরটাও কিছুদিন আগে, বেশ কিছুদিন 3-4 মাস আগে পুকুরটা ভরাট করে সেরা তারা রাতারাতি একটা কনস্ট্রাকশন একটা বিল্ডিং তারা তৈরি করছে। তো আমরা মনে করছি তারা হয়তো বা মিলঝুলের মধ্যে হয়েছে। এখন যখন রাহুল সিং একটা করছে, মামলা করছে, তখন আমরা এলাকাবাসী জিনিসটা জানতে পারছি আর কি। তো ওইটাই আমরা জানি আর কি, যে ওই জায়গাটার মালিক তারা 14 জন। এখন বাকিটা কিভাবে কাগজ তারা করছে, কিভাবে হয়েছে, এটা তারা দুই ফ্যামিলির মধ্যে তারাই জানবো, আর বাকি তো ডিপার্টমেন্ট জানে। এলাকাবাসী হিসেবে তো আমরা যতটুকু জানি, মানে ওই জায়গাটা রাহুল সিং এবং সুমন সিং, মানে আর ভালো নাম হইতেছে গিয়া সুশান্ত সিং। ওই সুশান্ত সিং আর তাদের গোষ্ঠীর মধ্যে জায়গাগুলা এখনো আছে। আমরা এলাকাবাসী এতটুকু জানি, এখনো বাদ বন্টন তারা হয়েছে না। যদি হয়তো আমরা এলাকাবাসী জানতাম। এখন আমরা তো যতটুকু জানি যে সব ধরনের স্টেপই নিছে, আমরার কাছেও আইছে। তো আমরা এলাকাবাসী হিসাবে আমরা তো আর আইন হাতে নিতে পারতাম না, সহানুভূতি দিছি। যতটুকু জানি আমরা তো ততটুকুই আমরা কমু, যে তোমার পাশে যতটুকু মনে করো যে কোয়া যায় আমরা আসছি, ওইটুকু সাপোর্ট আমরা তোমরা সবসময় কইরা যাবো, যেটুকু আমাদের দরকার।